1955 সালে সোভিয়েত ভূবিজ্ঞানী ইউরি খবরদিনের নেতৃত্বে একটি দল আবিষ্কার করেন এই হীরার খনি। তারা কিছু কিম্বারলাইট জাতীয় পাথরের মধ্যে হীরের সন্ধান পেয়েছিলেন। এই আবিষ্কারের জন্য 1957 সালে সোভিয়েত ইউনিয়নের সর্বোচ্চ পুরস্কার লেনিন প্রাইজ দেওয়া হয় ইউরি খবরদিনকে। 1957 সালে খনন শুরু হয়। 2004 সাল পর্যন্ত এই খনন কার্য চালু ছিল। এরপর মির খনিকে বন্ধ করে দেওয়া হয়। 1960 সাল থেকে এই খনি থেকে প্রতি বছর 1 কোটি ক্যারেট অর্থাৎ 2000 কেজি হীরা উত্তোলন করা হতো। প্রথম দিকে খনির ওপর স্তরে 1 টন আকরিক থেকে 4 ক্যারেট হীরা পাওয়া যেত। 1980-র 23 ডিসেম্বর কে বলা হতো 26তম কংগ্রেস অফ দ্য কমিউনিস্ট পার্টি অফ দ্য সোভিয়েত ইউনিয়ন, কারণ সেই দিনে সবচেয়ে বড় হীরা মিলেছিল খনি থেকে। ওজন 342.5 ক্যারেট অর্থাৎ 68 গ্রাম। টানা 44 বছর ধরে হীরা উত্তোলন করা হয় এই খনি থেকে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর শাখা ডায়মন্ড কোম্পানি খননের দায়িত্ব পায়। শেষের দিকে আল রোসা কোম্পানি খনন চালায়। রাশিয়ার সবচেয়ে বড় হীরার খনিতে 3600 কর্মী কাজ করত। এই খনির গভীরতা তৈরি হয়েছিল 1722 ফুট ও চওড়া প্রায় 1 মাইল। অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।